এনজেপি থেকে সকাল ৮টা নাগাদ আমাদের যাত্রা শুরু। পথে ব্রেকফাস্ট সেরে আমরা ঢুকে পড়লাম সিকিমে। সিকিমে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল বিশ্ববিনায়কের মন্দির। সমুদ্র মন্থনের অপূর্ব ভাস্কর্য আর শ্রী গণেশের বিশাল মূর্তি দর্শন করে আমরা রওনা দিলাম মানখিমের উদ্দেশ্যে। আসলে মানখিমে আমাদের থাকার কথা ছিল না, কিন্তু পরের দিন আমাদের গন্তব্য ছিল জুলুক। জুলুকের উচ্চতা অনেকটাই বেশি, আর আমাদের দলে ছিল 60 থেকে 67 বছরের মানুষ। তাই আমরা সিদ্ধান্ত নিই একটা রাত মানখিমে কাটানোর। পরের দিন বুঝেছিলাম সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। পাহাড়ে যাওয়ার আগে শরীরকে ধীরে ধীরে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। না হলে সুন্দর ভ্রমণের স্মৃতির বদলে শারীরিক অসুস্থতা বা বিপদের সম্ভাবনাও তৈরি হতে পারে। শুরুতে আমাদেরও মনে হয়েছিল হয়তো সময় নষ্ট হচ্ছে, কিন্তু হেভেন ভ্যালি হোমস্টেতে পৌঁছানোর পর সেই ধারণা সম্পূর্ণ বদলে গেল। এই হলো আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে আমাদের রুম। এবার বাইরেটা একটু দেখে নেওয়া যাক। সত্যি কথা বলতে এখানে বসে অনায়াসে 2-3 দিনের ছুটি কাটিয়ে দেওয়া যায়। মানখিম একটা ছোট্ট গ্রাম, খুব বেশি পরিচিত নয়। এই হোমস্টেটার পরিবেশটা ছিল অসাধারণ। হোটেলের মতন আরামদায়ক ঘর, পরিষ্কার ওয়াশরুম আর বারান্দায় বসে শতভাগ প্রকৃতিকে উপভোগ করার সুযোগ, সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। বারান্দায় বসে কখন যে সময় কেটে যাচ্ছিল তার টেরই পাচ্ছিলাম না। এমন সময় খাবারের ডাক এলো। নানা রকম গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে। সেই দিনকে দুপুরের মেনুতে ছিল ঘরোয়া সবজি, স্যালাড আর ডিমের কারি। সারা দিনের পথ চলার পরে ওদের ওই সাধারণ খাবারটাও একদম অমৃতের মতন লাগছিল। আর বিশেষ করে বলতে হবে ওদের ব্যবহার। ওরা এত সুন্দর করে খাবার দিচ্ছিল, মনে হচ্ছিল সত্যি যেন আমরা বাড়িতে বসেই খাচ্ছি। এই সুন্দর হোমস্টেটার নাম হেভেন ভ্যালি হোমস্টে। দিনটা এতটাই শান্ত আর আরামদায়ক ছিল যে পরের দিনের দীর্ঘ যাত্রার জন্য আলাদা একটা শক্তি পেয়ে গেছিলাম। এটা হোমস্টেটার পিছন দিক। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। যদিও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, কিন্তু মেঘের যে অপূর্ব খেলা দেখেছিলাম সেটাই ছিল অসাধারণ। কখনো পুরো পাহাড় আর গ্রাম চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে, আবার কয়েক মুহূর্তের মধ্যেই সব কিছু মেঘের চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। প্রকৃতির এই রূপ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন। আর এখান থেকেই শুরু হয়েছিল সিকিমের ফুলের জাদু। ছোট ছোট সাদা ফুলগুলো আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছিল। আমি ভাবছিলাম যদি শুরুটাই এত সুন্দর হয় তাহলে সামনের দিনগুলো আর কি কি অপেক্ষা করছে। মনে হচ্ছিল যদি আর একটা দিন এখানে থেকে যেতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। এই হোমস্টেটাকে এবার বাকি দিকগুলো আমরা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম বিকেলের দিকে। এখানে প্রায় 10টা ঘর আছে ওপর নিচ মিলিয়ে, আর সবকটা ঘর থেকেই এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সামনের দিকটাতে বসে এরকম, আর পিছন দিকে ওদের একটা আমব্রেলা করা আছে, সেই আমব্রেলার নিচে দাঁড়িয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আমাদের হোমস্টেটায় আমরা 2টো ঘর নিয়েছিলাম। 2টো ঘর ছিল এবং ওই ফ্লোরেই ছিল আরও বেশ কয়েকটা ঘর, আর এছাড়াও ওটার ওপরেও ছিল কয়েকটা ঘর। তার চারপাশে অন্য পিছন দিকেও বেশ কয়েকটা স্টে আছে, কাজেই অনেকজন মিলে আসলেও অসুবিধা হবে না। এইটা ছিল আমাদের পাশের ঘরটা, আর এই পাশের ঘরটার থেকে পিছন দিকে যে নীল ঘর বাড়িটা দেখা যাচ্ছে, ওইখানে যাদের হোমস্টে তারা ওইখানে থাকে। ওদের সন্ধেবেলা বিভিন্ন রকম পুজো পার্বণের কিছু ঝলক আমরা দেখতে পেয়েছিলাম। আর চারিদিকে ওরা গাছ বানিয়ে রেখে দিয়েছে, এই সব গাছ ওদের নিজের হাতে তৈরি করা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। বিকেলের সময় ছিল চা আর পেঁয়াজি। স্বাদটা অনেক দিন মনে থেকে যাবে।
অন্ধকার নামার সঙ্গে সঙ্গে চারপাশের আলো জ্বলে উঠল। পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা সেই ঝলমলে আলোগুলো যেন এক অনন্য জগতের সৃষ্টি করেছিল। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড। খাবারের স্বাদ ছিল খুবই ভালো, আর অতিরিক্ত মশলাদারও ছিল না খাবারটা। খাবার খাওয়ার পরে হোমস্টের মালিকের সঙ্গে অনেক গল্প হলো। তিনি আমাদের উপরের ঘরগুলোকেও ঘুরে দেখালেন। কাঠের তৈরি হওয়ায় ওই ঘরগুলো ছিল তুলনামূলকভাবে উষ্ণ। ঘরগুলো খুব সুন্দর, পরিচ্ছন্ন আর আরামদায়ক ছিল। এরপর ঘরে ফিরে আমরা জুলুকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙল পাহাড়ি আবহাওয়ার সঙ্গে। ব্রেকফাস্টে ছিল গরম আলুর পরোটা। খাওয়ার পর ঘুরে দেখলাম হোমস্টের নার্সারি। নানা রকম ফুল আর গাছপালায় ভরা সেই জায়গা দেখে মন ভরে গেল। যারা গাছ ভালোবাসেন তাদের নিশ্চয়ই মনে হবে এখান থেকে কিছু গাছ সঙ্গে করে নিয়ে যেতে। সব কিছু আর একবার দু চোখ ভরে ভালো করে দেখে নিলাম। ঘরে ফিরে শেষবারের মতো জানলার বাইরে তাকালাম। তারপর তারপর আর দেরি না, এবার আমাদের গন্তব্য হবে জুলুক।